আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাতে চলেছি খুরা জাল দিয়ে রশি টাইনা কিভাবে মাছ মারা হয়। এই পদ্ধতিতে যারা মাছ মারছেন তারা তো অবশ্যই বলতে পারবেন, আর যারা মারেননি কোনোদিন, দেখেনও নেই, তাদের জন্য আজকের ভিডিওটা শিক্ষণীয় একটা ভিডিও হয়ে থাকবে। যাদের বাড়ি নদী এলাকায় বা হাওর বাওর, খাল বিল, বিভিন্ন পুকুর বা বিলের পাশে, তারা কিন্তু এই পদ্ধতিটা কাজে লাগিয়ে অনেক মাছ মারতে পারেন। এই পদ্ধতিতে মাছ মারা খুবই সহজ। এই পদ্ধতিতে মাছ মারতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে একটি জাল নিতে হবে, আর দুইজন লোক লাগবে। দুইজন লোক নিয়ে আপনারা একটি রশি নিয়ে যাবেন, মোটা কাঁচি আছে না, যেটাকে কাঁচি বলা হয়, ওই মোটা রশি নিয়ে যাবেন, সাথে একটি জাল নিয়ে যাবেন। জালটা সুন্দরভাবে পাইতে, তারপরে ওই রশি নিয়ে দুইটা লোক ওই ক্ষেতের, মানে এটা কিন্তু বেশি পানিতে হবে না, এটা সর্বোচ্চ মাজা পানির নিচে সবচেয়ে ভালো, গিরা পানি বা আঁঠু পানির নিচে হলে সবচেয়ে বেটার। ওই পদ্ধতিতে জাল ধরে তারপরে দুই সাইড থেকে রশিটা টাইনা আনতে হবে। এই ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা একটি রশি ছিল না, তাই কলার যে ডাইগা আছে, ডাইগাকে রশি হিসেবে ব্যবহার করেছি। দুই সাইডে এই কলার ডাইগা থেকে যেভাবে টাইনে আনতেছি, রশিটা কিন্তু সেভাবেই আপনারা টাইনে আনবেন। এইভাবে টাইনে আনতে যেভাবে দেখতেছেন, ঠিক এইভাবে আনতে যখন জালের একদম কাছে আসবে, তখন কিন্তু এই রশির সাথে সাথে মাছগুলোও কিন্তু আসতে থাকবে। মাছগুলোও কিন্তু এই রশির সাথে সাথে কি করবে, জালের কাছে আসবে। যখন এই রশিটাকে আমরা এইভাবে আস্তে আস্তে টানতেছি, দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে, এইভাবে টানতে সুন্দরভাবে, এখানে কিন্তু কথা বলা যাবে না, চুপচাপ মনে করেন রশিটাই আনতে হবে। আনার পরে যখন জালের কাছে আসবে রশি, তখন কিন্তু জালটাকে খাপ্পস করে উঠাইতে হবে, যেভাবে উঠাইলাম আমরা। ওঠানোর পরে দেখুন কি পরিমাণ মাছ উঠছে। অবশ্যই এখানে নতুন পানি আসছে, তো মাছের পরিমাণটা একটু কম, তার জন্য এখানে যে মাছগুলো উঠতেছে বেশিরভাগগুলো কিন্তু যে দারকিনা মাছগুলো আছে না, আপনারা আবার কি বলেন ওটাকে, চেলার মতো, যে সেই মাছগুলা দেখুন, ওই যে অনেকগুলো দারকিনা মাছ উঠছে। তে এক খেওয়ানে যতগুলো উঠছে, এখন দেখুন যে ময়লাগুলোকে ফেলে দিয়ে মাছগুলাকে কিন্তু ধরা হবে। ওই যে সবগুলা হলো দারকিনা বা ডাইনকিনা, যে নামে ডাকেন, এই মাছগুলো দেখেন যে উঠছে। তো এইভাবে কিন্তু এক খেওয়ানে মাছ উঠছে যতগুলো, এইভাবে 8-10টা খেওয়ান দিলে পরে কিন্তু আমাদের খাওয়ার মাছ হয়ে যাবে। আর বিশেষ করে যে খেতে মাছের পরিমাণটা বেশি, সেই খেতে কিন্তু অনেক মাছ ওঠে, এক খেওয়ানে কিন্তু অনেক মাছ ওঠে। এভাবে কিন্তু এই খুরা জাল দিয়েও মারতে পারেন, বা ধর জাল আছে না একটা, ওই যে খেতা জাল যেটাকে বলে, ওই জাল দিয়েও কিন্তু এইভাবে অনেক মাছ মারা সম্ভব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।